জন্য সবার জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সভাপতি জাহিদুল ইসলাম জর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল খালেক, ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আপনারা সবাইকে আমার পক্ষ থেকে, থানা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মুন্সি কামাল আজাদ পান্নু বিস্তারিত আলোকপাত করেছেন। আসলে আমরা 16-17 বছর যেভাবে ইফতারি করেছি, এই ইফতারির মেসেজটা আমাদের জন্য একটু ভিন্ন। এই মেসেজটা হলো আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে আমাদের ডেকেছিলেন, ডেকে আমাদের একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং আপনারা জেনে আরো একটু আশ্চর্য হবেন, ঝিনাইদহ জেলা বিএনপি যে ইফতার মাহফিল, সারা বাংলাদেশের জেলাওয়ারি যে ইফতার মাহফিল, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তারেক রহমান বলেছেন যে ইউনিয়ন পর্যায়ের ইফতার মাহফিল হবে, ওয়ার্ড পর্যায়ের, পৌরসভার মধ্যে ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল হবে। এবং সেই ইফতার মাহফিলের পূর্বে আপনারা কিছু মেসেজ দিয়ে দেবেন। সেই মেসেজটা কি? অচিরে আপনারা জানেন একটা জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক যে ওয়ান মাপ, সেইটাই কিন্তু আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে সেটা করতে হয়েছে। তো আপনাদের অনুরোধ জানাবো, আজকের এই ইফতার মাহফিলের শেষে আপনারা মানসিকভাবে ওয়ার্ড ওয়ারি, গ্রাম ওয়ারি প্রস্তুতি নেবেন। যে জাতীয় সংসদ নির্বাচনে আমরা মনে করছি আমাদের ঝিনাইদহ 2 আসন থেকে আমাদের প্রিয় নেতা জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, উনি জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন পাবেন আমরা আশা করছি। ওনার জন্য আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নেব, যে প্রস্তুতির মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আমরা যাতে করে বেশি আকারে ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যাতে জয়যুক্ত করতে পারি, সেই ব্যাপারে আমরা সবাই প্রস্তুতি নেব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান অতিথি, ঝিনাইদহ জনমানুষের নেতা, ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, গত জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 2 আসন থেকে যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল, সেই নেতা অ্যাডভোকেট এম এ মজিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো সব শেষে আপনাদের আবার আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা আজকে ইফতার মাহফিল শেষ করে মানসিকভাবে প্রস্তুতি নেবেন। যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সাকান্না ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব, উনি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করবেন। উনার ব্যাপক ভোটের বিজয় করার আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।